কোন সাদাবাজের জায়গায় টং দিতে হবে না, কোন সন্ত্রাসের জায়গায় টং দিতে হবে না, কোন দুর্নীতিবাজের জায়গায় টং দিতে হবে না। আগামী দিনের টঙ্গী ইসলামের টঙ্গী, আগামী দিনের টঙ্গী ন্যায় এবং ইনসাফের টঙ্গী হবে। এই আমাদের ফ্যাসিস্টবাদী তাদের প্রত্যেকটা অফিসকে তারা বানিয়েছিল টর্চার সেল। বাংলাদেশের ইসলামপন্থীদের সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠানকে তারা বেদখল করেছিল। এই আচরণ গ্রুপ যখন আসে, যে সপ্তাহে তারা আমার আরাফা ইসলামী ব্যাংকের দায়িত্ব গ্রহণ করে, ঠিক পরের সপ্তাহে আমাদেরকে প্রায় 52 জন থেকে 150 জন লোককে বের করে দেওয়া হয়। অথচ তাদের পারফরমেন্স টপ 10 দের মধ্যে ছিল। তারা জানে যে এই সমস্ত সৎ লোকদেরকে দিয়ে হাজার হাজার কোটি টাকার পাচার করা যাবে না। তাদের সেই অ্যাসিস্ট্যান্ট অফিসারকে ইসলামী ব্যাংকের ডিএমডি বানিয়ে সে আকিসকে তারা হাজার হাজার কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করেছিল। সে কিন্তু ভোট দিতে পারছে না। তাই আমরা এদেশের জনগণকে জানাতে চাই, আমরা এবার ভোট দিব ইনশাআল্লাহ। সেই ভোট দিনে দিব এবং মুসলমানদের পক্ষে দাড়ি পালাই দিব। কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, স্বৈরাচার, ফ্যাসিবাদ সব বাদ। আমাদের এখন অনেক অসমাপ্ত কাজ রয়ে গেছে। আমাদের সকল নির্যাতিত মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এই সমাজ শোষণের সমাজ নয়, এই সমাজ হলো শোষণের পক্ষে যারা আছে তাদের প্রতিরোধ করার সময়। আজকে আমাদের প্রতিরোধ করার সময় এসেছে। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার মাধ্যমে এই সমাজের 1 ইঞ্চি মাটি, এই সমাজের 1 ইঞ্চি বালু করা যেন কোনো মানুষের দ্বারা শোষিত হতে না পারে, আমরা সেই ওমরের ভূমিকা পালন করে এই সব নির্যাতিত সমাজকে আমরা একটা সোনালী সমাজ উপহার দিব। আল্লাহ তাআলার দেয়া যে বিধান রয়েছে, এই বিধান যদি জমিনের মাঝে বাস্তবায়ন করা হয়, এই বিধান যদি জমিনে প্রতিষ্ঠিত করা যায়, তাহলেই মানুষের প্রকৃত শান্তি হবে। বিংশের মধ্যে বুঝছিল আজকে অবস্থা দুনিয়াতে প্রায় 2 কোটি মুসলমানের সংখ্যা থাকা সত্ত্বেও আজকে আমরা 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজকে আমরা লাঞ্ছিত। লাঞ্ছের একমাত্র কারণ কোরআনকে আমরা ধারণ করতে পারি।